চিকেন বটি কাবাব বানালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ইফতারেতে চিকেন বটি কাবাব বানিয়েছি। প্রথমে এখানে মুরগির মাংস নিয়েছিলাম, হাড় ছাড়া মুরগির মাংসগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। তো এখানে হচ্ছে টক দই অ্যাড করে দিয়েছি 2 চা চামচের মতো। এটা আমি ঘরে বানিয়ে নিয়েছি টক দইটা। 2 চা চামচ টক দই দিয়েছি, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, আর হচ্ছে হাফ চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর 1 চা চামচের মতো হচ্ছে আমি লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হচ্ছে লবণ, 1 চা চামচ হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে তারপর হচ্ছে এখানে সামান্য পরিমাণ হচ্ছে আমি লেবুর রস দিয়ে দিব, যেন চিকেনের এক্সট্রা গন্ধটা চলে যায়। যেহেতু এখানে আমি টক দইও অ্যাড করেছি, তো এখন হচ্ছে এখানে একটু সামান্য পরিমাণ হাফ চা চামচের মতো হবে। তো এটা হচ্ছে লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে সুন্দর করে মিক্স করে তারপর হচ্ছে এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। তারপর হচ্ছে এটা রেখে পরে হচ্ছে সামান্য পরিমাণ একটু বাটার, একটু তেল দিয়ে তারপর হচ্ছে চিকেনটাকে আমি ভেজে নিচ্ছিলাম সুন্দর করে। অত একটা ভাজা লাগবে না, মানে হালকা একটু ব্রাউন হয়ে আসলেই তারপর হচ্ছে এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিব। এটার মধ্যে ক্যাপসিকাম দিলে খেতে অনেক বেশি মজা হয়। আর এই রান্নাটা এত বেশি মজা হয়েছিল, মানে আমার শ্বশুরবাসার সবাই খেয়েছে, মানে অনেক ভালো হয়েছিল খাবারটা। তো এটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। ক্যাপসিকামটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তারপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। তারপর এখানে আমি হচ্ছে নামানোর আগে 1 চা চামচের মতো বাটার দিয়ে দিয়েছিলাম। বাটারটা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে 1 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এটা পরোটা দিয়ে খেয়েছিলাম, এত বেশি মজা হয়েছে। এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।